আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কী মাছ নাড়তেছি বলেন তো? এইটা হলো সমুদ্রের লোটে মাছ, যেই মাছের শুটকি খেতে আমরা সবাই পছন্দ করি, অথচ অনেকেই জানি না এই মাছটা দেখতে কেমন। আজকে এই মাছটা আমি নিয়ে আসছি, এটার ফ্রাই খেতে যে মজার। কক্সবাজারে 6টা ফ্রাই আপনি 240 টাকা করে খাবেন, মানে 6 পিস, মানে মনে হয় 2টা মাছ হবে একটা, তাও আবার ছোটো ছোটো। আর দেখেন আমি কত বড় বড় মাছের আজকে ফ্রাই করব, আর মনে হবে সমুদ্রে মানে কক্সবাজারের চেয়ে বেশি টেস্টি করে। এখানে আমি মাছগুলো আগে আমি ধুয়ে আমি ঝরিয়ে রেখেছি। এখানে আমি মশলাটা আগে একটু গুলিয়ে নিলাম। এখানে আমি হলুদ, মরিচ, আদা, রসুন, একটু গরম মশলার গুঁড়া, লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিলাম একটা লেবু দিয়ে। তারপরে আমি মাছগুলো এখন একটু মেখে নেব। মাছগুলো কিন্তু একদম নরম মাছ, খুব আলতো হাতে আস্তে আস্তে করতে হবে আপনাকে। যদি একটুখানি বেশি মানে নাড়ানাড়ি করেন, এটা কিন্তু পুরো হালুয়া হয়ে যাবে। সো বলার কিছুই নেই, আপনাকে একটু আস্তে আস্তে সামাল দিয়ে কাজ করতে হবে। কারণ এখানে আমি ফোর্সে দেখাচ্ছি, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তাই বোঝা যাচ্ছে যে অনেক চালু চালু করছি, কিন্তু খুব নরম হাতে আস্তে আস্তে করছি। তো এখানে একটা মিশ্রণ যাবে। এখানে আমি বেসন আর কর্নফ্লাওয়ার মিক্স করে নিলাম। এই ব্যাটারটা আমি মানে মিশ্রণটা আমি একটু চেলে নিলাম, তাতে না মিক্স হবে খুব সুন্দর। এখানে আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকম মানে মশলা পড়বে না, কারণ সেই মাছের যে মশলা আছে সেই মশলা এটা মানে হয়ে যাবে। তো এখানে একটুখানি লবণটা আমি অ্যাডজাস্ট করে নিলাম। এখানে ভালো করে একটু পানি দিয়ে প্রথমে গুলে নিলাম, তারপরে দিয়ে দিলাম মাছের সাথে। পুরো চামিচ দিয়ে আমি নাড়তেছিলাম, আমিও বলদামি কাজ করছি। চামিচ দিয়ে নাড়তে গিয়ে দেখছি কি না হচ্ছে না, তো পরে হাত তো লাগাইতেই হয়েছে। পরে সুন্দর করে আমি মেখে একদম সরাসরি চুলার কাছে চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন, আমি একদম সুন্দর করে পাতার মতো বিছিয়ে বিছিয়ে আমি দিয়ে দিয়েছি। এইটা কিন্তু ভাজতেও খুব আস্তে হবে, বা এটা একদম নরম মাছ। আমি বারবার বলতেছি আস্তে আস্তে সব কিছু করতে হবে। এক পিঠ লাল হয়ে যাওয়ার পর আমি আরেক পিঠ একদম ঘুরিয়ে দেব, আর এটা একটু মচমচে করে ভাজা হবে। ওই কক্সবাজারে করে কি একদম বেসনটা দিয়ে পুরো ডুবিয়ে ভেজে ফেলে না, আমার না ওইটা খেতে বেশি ভালো লাগে না। হালকা বেসন থাকবে, মাছের ফ্লেভার থাকবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা একদম ক্রিস্পি একটা ব্যাপার। আর গরম গরম ভাতের সাথে ট্রাই করবেন অবশ্যই। এটা একদম গরম গরম আমি ভেজে ঘরে তুলে নিচ্ছিলাম আর সবাইকে দিচ্ছিলাম। সবাই বেশ ভালোভাবে এনজয় করছে। একবার এরকম আমার মতো একবার করে দেখবেন, আপনারাও বলবেন হ্যাঁ কক্সবাজারে আর যে খেতে হবে না, আমি বাসায় বসেই খাবো। বিশ্বাস করেন, এটা খেতে যেমন মজা, এইটার মানে মানে সেই স্বাদ বলবো না। মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু বিশ্বাস করেন আমার আবার খেতে ইচ্ছে করতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা একবার শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে যাবেন। কেমন লাগলো একটু জানাবেন। আর আপনারা কে কে পছন্দ করেন কক্সবাজারের এই মাছ, অবশ্যই আমাকে একটু জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।